ইসলামে আশুরার দিবসের মর্যাদা এবং গুরুত্ব অনেক বেশি। আর এই জন্য আশুরার দিনের একটি রোজা বিগত একটি বছরের যত গুনাহ করেছি সব গুনাহের কাফফারা হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা, আশুরার দিবসের রোজা সম্পর্কে বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি আশুরার একটি সিয়াম, একটি রোজা বিগত একটি বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। বিগত এক বছর কত গুনাহ করছি, চোখটা বন্ধ করেন তো হিসাব কষাইতে পারবেন? আর আল্লাহর নবী বলতেছেন, একটা দিন রোজা রাখলে একটি সিয়াম বিগত এক বছরের গুনাহে কাফফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এই জন্য ইসলামের প্রাথমিক যুগে আশুরার সিয়াম ফরজ ছিল। আশুরার সিয়াম কি ছিল? কিন্তু রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে আশুরার সিয়াম নফলে পরিণত হয়। আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউম আশুরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন ফরজ হিসাবে। ফালাম্মা ফরিদ রমাদানা, কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে যায়, কানা মান শাআ সামা, যার ইচ্ছা আশুরার রোজা রাখত, ওয়ামান শাআ আফতারা, যার ইচ্ছা ছেড়ে দিত। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে যায় তখন আশুরা রোজা নফল বা সুন্নতে পরিণত হয়ে যায়। আর যার ইচ্ছা হয় রাখতো, যার ইচ্ছা হয় ছেড়ে দিত। তখন আল্লাহর নবী কাউকে জোর করতেন না। অপর হাদিসে রয়েছে, হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, যেই বছর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেন, তিনি হজ করে মদিনায় আগমন করেন। মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি বলেন, হে মদিনাবাসীগণ, তোমাদের আলেমদেরগণ কোথায়? তোমাদের আলেমদেরকে সাক্ষী করো। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আজকে আশুরার দিন, আল্লাহ তাআলা এই দিনের রোজাকে ফরজ করেননি, কিন্তু আমি রোজা আদায় করতেছি। আল্লাহ রোজা ফরজ করেন নাই, কিন্তু আমি রোজা আদায় করতেছি। এখন যার ইচ্ছা সেই রোজা রাখুক, অথবা যার ইচ্ছা সেই রোজা ত্যাগ করুক। যার ইচ্ছা সে রোজা রাখুক, যার ইচ্ছা সেই ত্যাগ করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবীরাও এই দিন রোজা রাখতেন। আমাদেরও রোজা রাখা উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো আমরা অনুসরণ করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে তো আমরা দেখি নাই। আল্লাহ যেভাবে বলেছেন, নবী সেভাবে করেছেন, আমরাও সেভাবে করব। এই জন্য কোরআনে রয়েছে, সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হও। তো আমরা আল্লাহকে তো দেখি নাই, আল্লাহর কি গুণ? আল্লাহর গুণটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর পথ, আল্লাহর রংটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। আর আমাদেরকে বলেছেন আমরা যাতে তার অনুসরণ করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার আদেশ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আমরা তো আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখছি? আল্লাহকে দেখি নাই। যেহেতু আল্লাহকে দেখি নাই, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যেহেতু আমাকে দেখো নাই, তোমরা আমাকে পাবা কথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর আমার রাসূল তোমাদেরকে যা কিছু দেয় তা গ্রহণ করো। আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল তোমাদেরকে যেই সকল বিষয় নিষেধ করে সেই সকল বিষয় থেকে বিরত থাকো। আমার নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করো তা থেকে বিরত থাকো।
আর মনে রাখবে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে নবীর অনুসরণ করার ব্যাপারে, নবীর আদেশ মানা এবং নিষেধ মানার ব্যাপারে। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। মনে রাখবা, তুমি হয়তো মনে করতে পারো নবী তো নবী আমাদের সাথেই ছিল, ওনার অনুসরণ, এই একটা অনুসরণ না করলে বা কি হবে? আল্লাহ বলতেছেন সাবধান বান্দা সাবধান, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা যদি নবীর অনুসরণ না করো তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তুমি নবীর অনুসরণ না করে অন্য কারো অনুসরণ করবে, মনে রাখবে তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর হব তোমাদের জন্য। এখন আমাদের দেশে যারা কারবালাকে কেন্দ্র করে বা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্মরণে রোজা রাখে, তারা কার অনুসরণ করে? বলেন, তারা কার অনুসরণ করে? আপনাকে আমাকে জানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে ইসলামী শরীয়তের ভিতরে কোনো বিধান প্রবেশ করানো যাবে? এখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর নবীর আগে শাহাদাত বরণ করছেন নাকি পরে? পরে। তাহলে পরে হইলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আপনি কিভাবে রোজা রাখলেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালাকে স্মরণ করে উদ্দেশ্য করে যে রোজা রাখলেন, আপনি কার অনুসরণ করলেন? আপনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন নাই। কেন? আল্লাহ নবী তো রোজা রাখছেন। এই রোজা কে দেখাই দিয়ে গেছেন? আল্লাহ নবী রাখার জন্য বলে দিয়েছেন। এটা শিয়াদের একটা চড়ানো ফাঁদ আমাদের ভিতরে, যে কারবালাকে অনুসরণ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে রোজা রাখো। এই দিনের সিয়াম রাখবো শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এই অনুসরণে। এই দিনের রোজা রাখবো শুধু আল্লাহ নবী রেখেছেন, তাই আমরাও রোজা রাখবো। আশুরার সিয়াম কয়টি রাখা উচিত, এর জবাব যদি বের করতে পারেন তাহলে বুঝতে পারবেন কার অনুসরণ করা উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। আল্লাহর নবী বলেন, তোমরা কোন দিন রোজা রাখো? আশুরার দিন রোজা রাখো। আশুরার দিন রোজা রাখার কথা কে বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুসাইনের বংশধররা বলছেন। কে বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো। তার মানে এই রোজার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার কোনো সম্পর্ক নাই। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়া খালিফুল ইয়াহুদা, আর ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, তোমরা ইহুদিদের সাথে পার্থক্য করো। কিভাবে পার্থক্য করবে? ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা আশুরার পূর্বের একদিন অথবা পরবর্তী একদিন রোজা রেখে, অর্থাৎ 2 দিন রোজা রেখে তাদের সাথে পার্থক্য করো। দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেও ইহুদিদের সাথে পার্থক্য করার কথা বলেছেন। অন্য হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা একবার আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারারাও আশুরার দিন রোজা রাখে, আশুরার দিনকে সম্মান করে। তখন আল্লাহর নবী বললেন, আগামী বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা 9 মুহররম সহকারে রোজা রাখবো। আমরা 9 মুহররম সহকারে রোজা রাখবো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পরবর্তী বছর মুহররম মাস আসার আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী আশা ব্যক্ত করে দিয়েছেন 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো, 2টি রোজা রাখবো। কেন? ইহুদিদের সাথে যাতে পার্থক্য হয়। আশুরার সিয়াম 2টি রাখা উচিত, কিন্তু সম্ভব না হলে অন্তত একটা রাখা উচিত। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার রোজা রাখো, ইহুদি খ্রিস্টানদের সাথে কি করো? পার্থক্য করো। আর পার্থক্য করার জন্য কি করো? আমরা 2টা রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত কোনো কাজ, পারিবারিক জীবন, পারিবারিক কোনো কর্মে, অর্থনৈতিক কোনো কর্ম বা অর্থনৈতিক জীবনে, ধর্মীয় এবং সাংস্কৃতিক কোনো কর্ম, কথা, তার সমর্থন অমুসলিমদের সাথে মিলে যাক, এটা আল্লাহ নবী কখনোই পছন্দ করতেন না। আল্লাহ নবীর পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়ার স্টাইল, কথা বলার স্টাইল, চলার স্টাইল, কোনো কিছুই
অমুসলিমদের সাথে মিলে যাক, আল্লাহ নবী এটা কখনোই পছন্দ করতেন না এবং সাহাবীদেরকেও এই ব্যাপারে সাবধান করেছেন, খবরদার তোমাদের কোনো কিছু যাতে অমুসলিমদের সাথে মিলে না যায়। অথচ বর্তমানে আমাদের মুসলিম সমাজে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে সংস্কৃতি